তুমি কি কখনো নিজের কাছে হেরে গেছো? গভীর রাতে মোবাইলের আলো মুখে পড়ে আছে আর তুমি জানো তোমার ঘুমানো দরকার, কিন্তু তবুও স্ক্রল করছো। তুমি জানো কাল ক্লাস আছে, পরীক্ষা আছে, কাজ আছে, তবুও থামতে পারছো না। তুমি নিজেকে বলেছো আজ শেষ, কাল থেকে নতুন জীবন। কিন্তু সেই কাল আসে না। প্রতিদিন একই ভুল, একই প্রতিশ্রুতি ভাঙা, একই অপরাধবোধ। আর ধীরে ধীরে তুমি নিজের চোখে ছোট হয়ে যাচ্ছ। শোনো, তুমি একা না, তুমি দুর্বল না, তুমি খারাপ মানুষ না। তুমি শুধু এমন একটা ফাঁদের মধ্যে আটকে আছো যেটা ধীরে ধীরে তোমার ইচ্ছা শক্তি চুষে নেয়। আজকের এই ভিডিওতে আমরা শুধু নেশা নিয়ে কথা বলবো না, আমরা তোমার ভেতরের শক্ত মানুষটাকে জাগাবো। যদি তুমি শেষ পর্যন্ত থাকো তাহলে আজই তুমি বদলের সিদ্ধান্ত নিতে পারবে। নেশা মানে শুধু সিগারেট, মদ বা গাঁজা না। নেশা মানে যে কোনো কাজ যেটা তুমি করতে না চাইলেও বারবার করো। মোবাইল স্ক্রল করা, অশ্লীল কন্টেন্ট দেখা, সারা রাত গেম খেলা, অকারণে ইউটিউব ভিডিও দেখে সময় নষ্ট করা, বাজে আড্ডায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা, অতিরিক্ত ঘুমানো, অলসতা করা, এগুলোও নেশা। নেশা মানে তোমার সময়ের উপর তোমার নিয়ন্ত্রণ নেই। তুমি ঠিক করো পড়বে, কিন্তু হাত চলে যায় স্ক্রিনে। তুমি ঠিক করো তাড়াতাড়ি ঘুমাবে, কিন্তু রাত হয়ে যায়। এটা কোনো ছোট সমস্যা না, এটা তোমার ভবিষ্যতের সমস্যা। একটা বাস্তব চিত্র কল্পনা করো। একজন ছাত্র আছে, বয়স 20। সে স্বপ্ন দেখে বড় কিছু করবে, পরিবারকে সাহায্য করবে, ভালো রেজাল্ট করবে। কিন্তু তার একটা গোপন যুদ্ধ আছে। সে প্রতিদিন রাত জেগে ফোন ব্যবহার করে। প্রথমে ভাবতো একটু দেখছি, তারপর 1 ঘন্টা, তারপর 2, তারপর প্রতিদিন। তার ঘুম কমে গেল, মনোযোগ কমে গেল, রেজাল্ট খারাপ হতে শুরু করলো, আত্মবিশ্বাস ভেঙে পড়ল। সে ভাবল সে অযোগ্য, কিন্তু সে অযোগ্য ছিল না, সে ছিল আসক্ত। আর আসক্তি এমন একটা শৃঙ্খল যেটা দেখা যায় না, কিন্তু টান খুব শক্ত। নেশা কেন এত শক্তিশালী জানো? কারণ এটা তোমার মস্তিষ্ককে দ্রুত আনন্দ দেয়। তুমি যখন নেশার কাজটা করো তখন তোমার ভেতরে আনন্দের সংকেত তৈরি হয়। তোমার মস্তিষ্ক ভাবে এটা ভালো, আবার করো। তারপর তুমি আবার করো। ধীরে ধীরে মস্তিষ্ক সেই কাজ ছাড়া শান্ত থাকতে পারে না। তখন তুমি ভাবো তুমি উপভোগ করছো, কিন্তু আসলে তুমি নির্ভরশীল হয়ে যাচ্ছ। তোমার স্বাধীনতা কমে যাচ্ছে। এখন আমরা শুরু করব আমাদের 6টি সহজ ধাপের পরিকল্পনা। আজ পার্ট 1-এ প্রথম 3টি ধাপ শিখব। প্রথম ধাপ হলো সত্য স্বীকার করা। যতদিন তুমি বলবে আমার সমস্যা নেই, ততদিন তুমি বদলাবে না। আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখে তাকাও, নিজেকে বলো, হ্যাঁ আমি আসক্ত, হ্যাঁ এটা আমার সময় নষ্ট করছে, হ্যাঁ এটা আমার শক্তি কমাচ্ছে। এই কথাটা বলা সহজ না, কিন্তু এই কথাটাই মুক্তির দরজা খুলে দেয়। যারা নিজের ভুল মানে না তারা কখনো উন্নতি করে না। তুমি যদি আজ সত্যি মানতে পারো তাহলে তুমি অর্ধেক পথ পেরিয়ে গেছো। দ্বিতীয় ধাপ হলো ট্রিগার চিনে ফেলা। নেশা হঠাৎ হয় না, তার আগে কিছু ঘটে। হয়তো তুমি একা থাকলে ইচ্ছা বাড়ে, হয়তো রাতে সবাই ঘুমিয়ে গেলে তোমার দুর্বল সময় আসে, হয়তো চাপ পেলে তুমি পালাতে চাও, হয়তো দুঃখ পেলে তুমি নিজেকে ব্যস্ত রাখতে চাও। এই মুহূর্তগুলো লিখে ফেলো। কোন সময়, কোন জায়গা, কোন অনুভূতি। কারণ তুমি যদি শত্রুকে না চেনো তাহলে যুদ্ধ জিতবে কিভাবে? ট্রিগার চেনা মানে তুমি আগাম প্রস্তুতি নিতে পারবে। তৃতীয় ধাপ হলো পরিবেশ বদলানো। তুমি যদি প্রতিদিন একই ঘরে বসে একইভাবে নেশার কাজটা করো তাহলে সেই জায়গা নিজেই তোমাকে টানবে। তাই ছোট পরিবর্তন করো। বিছানায় শুয়ে ফোন ব্যবহার বন্ধ করো, পড়ার টেবিল পরিষ্কার রাখো, অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলো, নোটিফিকেশন বন্ধ করো। যদি কিছু মানুষ তোমাকে খারাপ দিকে টানে, কিছুদিন দূরে থাকো। মনে রাখবে, পরিবেশ মানুষকে গড়ে। তুমি যদি আগুনের পাশে বসো, গরম লাগবেই, তাই আগুন থেকে দূরে যাও। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শুধু খারাপ জিনিস ছাড়লেই হবে না, তার জায়গায় ভালো নেশা বসাতে হবে। তুমি যদি পড়াশোনাকে নেশা বানাতে চাও তাহলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করে পড়াশোনা নেশা করতে চাও ভিডিওটা দেখে নিতে পারো। সেখানে আমি বিস্তারিত দেখিয়েছি কিভাবে পড়াকে এমনভাবে করবে যে মোবাইলের কথা মনে থাকবে না। কারণ শূন্য জায়গা বিপজ্জনক। ভালো অভ্যাস খারাপ অভ্যাসকে সরায়। অনেকে ভাবে নেশা ছাড়তে গেলে একদিনেই সব বদলে যাবে। না, এটা যুদ্ধ। আর যুদ্ধ মানে ধৈর্য। প্রথম কয়েকদিন কঠিন লাগবে, মনে হবে কিছু একটা মিস করছো, কিন্তু এটা স্বাভাবিক। তোমার মস্তিষ্ক পুরনো অভ্যাস চাইবে। তুমি শুধু আজকের দিনটা জিততে চেষ্টা করো, কাল নিয়ে ভাবো না। আজকে থামতে পারলে আজকের জয়। তুমি হয়তো ভাবছো এতদিন পারিনি, এখন পারবো কিভাবে? মনে রাখো, মানুষ বদলায় যখন সে সত্যি সিদ্ধান্ত নেয়। তুমি অনেক কঠিন জিনিস শিখেছো জীবনে, হাঁটা শিখেছো, লেখা শিখেছো, পরীক্ষা পাশ করেছো, তাহলে এটা পারবে না কেন? সমস্যা তোমার ক্ষমতায় না,
সমস্যা তোমার ধারাবাহিকতায়। আজ থেকে তুমি একটা ছোট নিয়ম বানাও। যখনই ইচ্ছা আসবে সঙ্গে সঙ্গে 5 মিনিট অপেক্ষা করবে। সেই 5 মিনিটে উঠে দাঁড়াবে, পানি খাবে, হাত মুখ ধুবে, ঘর থেকে বেরোবে। বেশিরভাগ সময় ইচ্ছা ঢেউয়ের মতো আসে আর চলে যায়। তুমি যদি প্রথম ঢেউটা পার করতে পারো, তুমি জিতবে। তুমি ছাত্র, তোমার বয়স শক্ত হওয়ার বয়স। এই সময় যদি তুমি নিজেকে ঠিক করতে পারো, ভবিষ্যতে তুমি অপ্রতিরোধ্য হবে। নেশা তোমার সময় চুরি করে। সময় মানে জীবন। তুমি কি নিজের জীবন অন্য কিছুর হাতে দেবে? আজকের এই পার্টে আমরা 3টে কাজ শিখলাম: সত্য স্বীকার করা, ট্রিগার চেনা, পরিবেশ বদলানো। এই 3টে কাজ আজ থেকেই শুরু করো। লিখে ফেলো, পরিকল্পনা বানাও। আর মনে রেখো, এটা শুধু অভ্যাস বদলানো নয়, এটা নিজের প্রতি সম্মান ফিরিয়ে আনার লড়াই। ভালো, এখন আসল যুদ্ধ শুরু। কারণ শুধু খারাপ জিনিস সরালেই হবে না, জায়গাটা খালি রাখা যাবে না। খালি জায়গায় পুরনো নেশা আবার ফিরে আসবে। তাই এখন আমরা শিখব কিভাবে নিজের ভেতরে নতুন শক্তি তৈরি করতে হয়। চতুর্থ ধাপ হলো বদলি অভ্যাস তৈরি করা। মনে রেখো, মস্তিষ্ক কিছু না কিছু চাইবেই। তুমি যদি নেশা বাদ দাও, মস্তিষ্ক বলবে আনন্দ কোথায়? তাই তাকে নতুন আনন্দ দিতে হবে। কিন্তু সেই আনন্দ হবে শক্তিশালী, স্বাস্থ্যকর আর ভবিষ্যৎ গড়ার মতো। ধরো তোমার মোবাইল নেশা আছে। যখনই ইচ্ছা আসবে সঙ্গে সঙ্গে শরীর নড়াও, 20টা পুশ আপ দাও, দ্রুত হাঁটতে বেরিয়ে যাও, ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে আসো। প্রথমে অস্বস্তি লাগবে, কিন্তু কয়েকদিন পর শরীর নিজেই এই নতুন কাজের সাথে মানিয়ে নেবে, আর ধীরে ধীরে পুরনো ইচ্ছা দুর্বল হবে। আর একটা কৌশল আছে, সময় ভাগ করে কাজ করা। 25 মিনিট মন দিয়ে পড়ো, তারপর 5 মিনিট বিরতি। বিরতিতে ফোন না, বরং চোখ বন্ধ করে বিশ্রাম। এতে মনও কাজ পায়, আবার অতিরিক্ত চাপও পড়ে না। তুমি যদি পড়াকে আনন্দের সাথে জুড়ে দিতে পারো, তাহলে ধীরে ধীরে সেটাই তোমার নতুন নেশা হয়ে যাবে। তাই আবার মনে করিয়ে দিচ্ছি, যদি পড়াশোনাকে নেশা বানাতে চাও, এই ভিডিওর আই বাটনে গিয়ে পড়াশোনা নেশা করতে চাও ভিডিওটা অবশ্যই দেখে নিও। কারণ ভালো নেশা ছাড়া খারাপ নেশা পুরোপুরি যায় না। পঞ্চম ধাপ হলো শরীরকে শক্ত করা। অনেকে ভাবে নেশা শুধু মনের সমস্যা। না, এটা শরীর আর মনের মিলিত ব্যাপার। তুমি যদি ঠিকমতো ঘুম না দাও, ঠিকমতো খাও না, শরীর দুর্বল থাকে, তাহলে ইচ্ছা শক্তি কমে যায়। তাই প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুমাও। ভোরে ওঠার চেষ্টা করো, সকালের আলোতে কিছুক্ষণ দাঁড়াও, প্রতিদিন অন্তত 20 মিনিট ব্যায়াম করো, দৌড়াও, লাফকাও, ঘাম ঝরাও। যখন শরীর ক্লান্ত হয়, তখন বাজে ইচ্ছা কমে যায়। শরীর শক্ত হলে মনও শক্ত হয়। আর যখন আয়নায় নিজের বদল দেখবে, তখন আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাস নেশার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। একটা ছোট বাস্তব ঘটনা বলি। একজন ছেলে ছিল যে দীর্ঘদিন মোবাইল আর গেমের নেশায় ডুবেছিল। সে সিদ্ধান্ত নিল প্রতিদিন ভোরে উঠবে আর দৌড়াবে। প্রথম সপ্তাহ খুব কষ্ট হয়েছিল, কিন্তু 1 মাস পর সে দেখল তার শরীর বদলে যাচ্ছে, মনোযোগ বাড়ছে, আর গেমের ইচ্ছা আগের মতো তীব্র না। কারণ সে তার শরীরকে শক্ত করেছে। সে নিজেকে প্রমাণ করেছে সে পারে। এই প্রমাণটাই আসল শক্তি। 6 নম্বর ধাপ হলো 40 দিনের শৃঙ্খলা চ্যালেঞ্জ। শোনো, মানুষের মস্তিষ্ক নতুন অভ্যাস তৈরি করতে সময় নেয়। তাই তুমি আজ থেকে 40 দিনের একটা প্রতিজ্ঞা নাও। ক্যালেন্ডারে দাগ দাও, প্রতিদিন সফল হলে একটা চিহ্ন দাও। যদি একদিন ভুল হয়, হতাশ হয়েও না, আবার শুরু করো। ধারাবাহিকতা মানে কখনো না হারানো নয়, বরং পড়ে গেলে আবার ওঠা। এই 40 দিন তোমার চরিত্র গড়বে। তুমি নিজের চোখে নিজের সম্মান ফিরে পাবে। এই 40 দিনে 3টে নিয়ম মানবে। 1, একা দুর্বল সময়ে বসে থাকবে না। 2, প্রতিদিন শরীর নড়াবে। 3, প্রতিদিন নিজের লক্ষ্য মনে করাবে। তুমি কেন এই নেশা ছাড়তে চাইছো সেটা লিখে রাখো। পরিবার, স্বপ্ন, ভবিষ্যৎ, টাকা, সম্মান। যখনই ইচ্ছা বাড়বে, সেই কারণগুলো পড়বে। মনে রেখো, তুমি শুধু একটা অভ্যাস ছাড়ছো না, তুমি নিজের ভবিষ্যৎ বাঁচাচ্ছ। আর একটা গভীর সত্য বলি, নেশা তোমাকে ধীরে ধীরে আত্মসম্মানহীন করে। তুমি প্রতিদিন নিজেকে কথা দিয়ে ভাঙো, তারপর নিজেকে বিশ্বাস করতে পারো না। কিন্তু যখন তুমি ধারাবাহিকভাবে ছোট ছোট জয় পাবে, তখন নিজের উপর বিশ্বাস ফিরবে। আর যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে, তাকে থামানো যায় না। আজ তুমি হয়তো ভাবছো এতদিন সময় নষ্ট হয়েছে, কিন্তু শোনো, যতদিন বেঁচে আছো ততদিন দেরি না। আজকের সিদ্ধান্তই আসল। তুমি যদি আজ বদলাও, 1 বছর পর তুমি সম্পূর্ণ অন্য মানুষ হবে। 5 বছর পর মানুষ তোমাকে দেখে অবাক হবে। কিন্তু যদি আজও দেরি করো, 5 বছর পর একই জায়গায় থাকবে। তুমি দুর্বল না, তুমি শুধু অভ্যাসের দাস হয়ে গেছো। আর দাসত্ব ভাঙতে সাহস লাগে। সেই সাহস আজ নাও। একটা নেশা বেছে নাও। আজ থেকেই 40 দিনের চ্যালেঞ্জ শুরু করো। কমেন্টে লিখে দাও তুমি কোন নেশা ছাড়ছো। লিখলে তোমার ভেতরে দায়িত্ব তৈরি হবে। দায়িত্ব মানুষকে শক্ত করে। এই ভিডিওটা এমন একজনের সাথে শেয়ার করো যে এখনো ভেতরে ভেতরে লড়াই করছে।
হয়তো সে কারো সাথে কথা বলতে পারছে না, হয়তো সে লজ্জা পাচ্ছে। তোমার শেয়ার করা এই ভিডিও তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা এখানে শুধু কথা বলি না, আমরা জীবন বদলাই। সামনে আরও এমন ভিডিও আসবে যা তোমাকে শৃঙ্খল মানুষ বানাবে। মনে রেখো, নেশা তোমাকে নিয়ন্ত্রণ করবে না, তুমি নেশাকে নিয়ন্ত্রণ করবে। আজ থেকে নতুন শুরু, আজ থেকে শক্ত তুমি।